নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান মানেই আপনারা জানেন, প্রত্যেকটা দিনের এই অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে ভেতরে যে স্মৃতিগুলো রয়েছে, যেগুলো আমাদেরকে সুখ সমৃদ্ধ করে বা দুঃখ, ব্যথা, বেদনা এসবের মধ্যে নিয়ে যায়। প্রত্যেকটা কিছু, শুধু স্মৃতি তো একা নয়, তাই স্মৃতি অনেককে একসঙ্গে সঙ্গে করে নিয়ে আসে, তার খোঁজ করি। আর সেই কারণেই এই অনুষ্ঠানটি আপনাদের প্রত্যেকের কাছেই ভীষণ প্রিয় একটা অনুষ্ঠান হয়ে উঠেছে। এই যে বিকেল 4টে মানেই স্মৃতির খোঁজের অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করেন, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। আর এই যে শব্দটা আমি বললাম না, আপনারা অপেক্ষা করেন, তার কারণ হচ্ছে আপনাদের ফোনগুলো। আপনারা ফোন করেন, এতটা ভালোবাসা দেন, সেটা স্পষ্টই থাকে একদম যে আপনারা অপেক্ষা করেছিলেন আমাদের মতো বন্ধুদের সঙ্গে 2 মিনিট কথা বলার জন্য। এই অনুষ্ঠানটি আপনারা টিভির পর্দার ওপার থেকে অবশ্যই দেখুন একদম উপরে স্ক্রলে আমার মাথার উপরে সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বারটা নিন, ফোন করুন, আমরা কথা বলবো, গল্প করব, আড্ডা দেব। তবে তার আগে একটা জিনিস যেটা করতে হবে আপনাদের, সেটা হচ্ছে সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব। চটজলদি ইউটিউবে চলে যান, আপনার ফোনে যে ইউটিউব অ্যাপটি রয়েছে সেখানে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সিটিভিএনের সারফেস আপনাদের সামনে আসবে। এই মুহূর্তে লাইভ চলছে, সেটাও দেখতে পারেন। এছাড়া টিভি পর্দার ওপরে বসে তো দেখছেনই। এরপরে ভিডিওটা পুরো একটা ভিডিও ফরম্যাটে থাকবে, আমি করব। তখন তিনি একটি শব্দবন্ধ ব্যবহার করলেন। শব্দবন্ধ বলাটা ভুল হবে, বাক্য প্রয়োগ করলেন। যে বাক্যটা প্রথমে আমি বুঝতে পারিনি, কিন্তু পরে তিনি বুঝিয়ে বললেন, ভেঙে বললেন। আর সেটা হচ্ছে স্মৃতি সতত সুখের। আমি জানি আমরা বারবারই অনুষ্ঠানে সবসময়ই বলে থাকি এটা, যে স্মৃতি শুধু স্মৃতি একা নয়, স্মৃতি অনেককে সঙ্গে করে নিয়ে আসে। কখনো সে সুখ নিয়ে আসে, কখনো শান্তিকে নিয়ে আসে, কখনো দুঃখ নিয়ে আসে, কখনো বেদনা নিয়ে আসে, বিরহ নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে। কিন্তু স্মৃতি কখনো একা আসে না। আর সেই কারণেই আমাদের এই অনুষ্ঠানটা এতটা ভার্স্ট আকারে রয়েছে। মানে আমাদের কাছে এই অনুষ্ঠানটা যখন আমরা যে কেউই যখন বসছি, তখন এখানে আমাদের কাছে কোনো বিষয় অন্তত থাকে না, অন্তত আমার কাছে আলাদা করে কোনো বিষয় থাকে না, যেহেতু স্মৃতি নিজে থেকেই এতটা ভার্স্ট যে তাকে নিয়ে কথা বলা শুরু করলেই সেটা হয়তো এই সময়ের মধ্যে কম পড়ে। আর সেই জন্যই এই যে স্মৃতি সতত সুখের, এই যে 3টে শব্দ, আজকে চলুন তাহলে আমরা এই শব্দটাকেই আজকের অনুষ্ঠানের মূল মন্ত্র করি। প্রত্যেক দিনই আমি বলি যে কোনো বিষয় রাখি না, কিন্তু আগের দিন প্রথম আমি কিছু বিষয় রেখেছিলাম। সেই বিষয়ের আমি ভালো রেসপন্স পেয়েছি। যারা ফোন করেছেন তারা প্রত্যেকে সেই বিষয়ের উপর ভিত্তি করেই কথা বলেছেন, সেই বিষয়ের উপর ভিত্তি করেই কবিতা শুনিয়েছেন। তো আজকেও আমি চাইব আজকের আমাদের যে অনুষ্ঠানটা স্মৃতি সতত সুখের, এই যে 3টে শব্দ আমি চাইবো যে আজকের দিনটা, অন্তত আজকের এপিসোডে আজকে আমরা সুখকে উদযাপন করব। স্মৃতি যে সুখের সেই বিষয়টাকে উদযাপন করব। কারণ তার প্রথম কারণটাই আমার কাছে হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে বহুদিন পর। একটা তীব্র দাবদাহ, তীব্র গরম আমরা সহ্য করেছি। আর তারপর এই যে বৃষ্টির ধারা, যে জলের ধারা, সেটা আমাদেরকে শ্রান্ত করেছে। আর সেই কারণেই আজকে আমরা একটু সুখের সন্ধান করি স্মৃতির মাধ্যমে। এই মুহূর্তে টেলিফোন লাইনে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন কেমন আছেন? হ্যাঁ, গুড আফটারনুন। গুড আফটারনুন। আপনার নামটা এবং কোথা থেকে বলছেন? বলছি আরেকবার বলুন। বিপদ ধন্য শাহ, ভবানীপুর। নমস্কার, বলুন কেমন আছেন? ভালো আছি। আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আরো শান্তি পেয়েছি। একদম যা গরম পড়েছিল, প্রচন্ড গরম ছিল। হ্যাঁ, খুব গরম পড়েছিল, তার থেকে আজকে স্বস্তি পেলাম বৃষ্টি হওয়াতে। তা আমি 2টো গল্প, ছোট ছোট গল্প বলবো। একটি হচ্ছে হেমন্ত মুখার্জির জন্মদিন হলো। হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। হেমন্ত মুখার্জির জন্মদিন 16 জুন 1920 সালে জন্ম। আচ্ছা। 106তম জন্মদিন ছিল। আচ্ছা। তা আর মারা গেছেন 26 সেপ্টেম্বর 1989 সালে। কলকাতা মারা গেছে।
আর জন্ম হয়েছিল বারাণসীতে। তার বাবার নাম ছিল কালিদাস মুখোপাধ্যায়, মা নাম ছিল কিরণবালা দেবী, আর ওনার স্ত্রীর নাম ছিল বেলা মুখোপাধ্যায়। ছেলের নাম ছিল জয়ন্ত মুখার্জি আর মেয়ের নাম ছিল রানু মুখার্জি। মানে তার জয়ন্ত মুখার্জি বোর নাম ছিল মৌসুমী মুখোপাধ্যায়। এবং তিনি অনেক গান রচনা করেছেন। সেই গানগুলি আমাদের মণিকোটায় এখন অমরে আছে। যেমন মুছে যাওয়া দিনগুলি, তারে বলে দিও এই পথ যদি শেষ না হয়, ও নদীরে, তারপরে এই মেঘলা, এই মেঘলা আর একলা, হ্যাঁ এই গানটা, তারপরে অলিও কথা শুনে বুকুর হাতে, আয় কুকু আয়, তারপরে কোন এক গায়ের বধূ, ফুলেশ্বরী ফুলেশ্বরী, নিতান নিতান বলে, ইত্যাদি ইত্যাদি। এইটাই আপনাকে শেয়ার করলাম। বেশ, আমার নিজের ভীষণ পছন্দের, মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমার রেডিও শোনাতেন, আর সেই সময় এই গানগুলো ভীষণ চর্চায় ছিল এবং রেডিওতে ভীষণ শোনা যেত, এবং তখনকার মানুষ মানে আমার মা দিদারা তারা খুব এনজয় করতেন। তো আমিও শুনেছি, এই প্রত্যেকটা গান আমার চেনা, প্রত্যেকটা গান আমি আজও শুনি। প্রত্যেক দিন যখন অফিস থেকে বাড়ি ফিরি তখন এই গানগুলো আমাকে কোথাও গিয়ে একটা শান্তি দেয়, মানে মানসিক শান্তি দেয়। আমার ভীষণ পছন্দের একজন গায়ক। একটা কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় এখানে বলাই যায় যে মান্না দে এবং হেমন্ত মুখোপাধ্যায়, এদের মধ্যে যদি কেউ পছন্দের গায়ক চুজ করতে বলা হয়, এখানে অনেক যুক্তিতর্ক খাটবে, কিন্তু আমার কাছে পার্সোনালি আমার নিজের হেমন্ত মুখোপাধ্যায় আমার সব থেকে প্রিয় সঙ্গীত শিল্পী, মান্নাদের থেকেও প্রিয়। এমন নয় যে ওনার গান আমার ভালো লাগে না, ওনারও বহু গান আছে যেগুলো আমাদের ভালো লাগে, কিন্তু এক একজনের হয়, এক একজনের গান বেশি আকৃষ্ট করে তাকে। আমার হেমন্ত মুখোপাধ্যায়ের গান ভীষণ প্রিয়, ভীষণ প্রিয় একজন মানুষ। আমি যদি ওনার ইয়াং এজের কথা বলি, আমাদের ক্লাস 12-এ আলাদা করে বই থাকে বাংলার, যেখানে আমরা বাংলা সঙ্গীত নিয়ে, সঙ্গীত জগৎ নিয়ে আমাদেরকে পড়তে হয়। যারা বাংলা মিডিয়ামে পড়েছেন তারা জানবেন। ওই বাংলার সংস্কৃতি এবং তথ্যতে মানে ওখানে অনেক কিছু থাকে, সেখানে আমাদের প্রত্যেকজন শিল্পীকে নিয়ে আলাদা করে করে ব্রড কোয়েশ্চেন্স থাকে যেখানে পড়তে হয় তার সম্পর্কে। সেই সমস্ত কিছুতে যখন পড়েছিলাম তখন আমি ভীষণ অবাক হয়েছিলাম তার লাইফ জার্নিটা যখন শুরু হয় সেই সময়টা জানতে পেরে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে চন্দনা সুর বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? হ্যাঁ ভালো আছি দিদি। আপনি ব্যারাকপুর থেকে বলছেন? আমিও ব্যারাকপুরেরই মেয়ে। তুমি ভালো আছো? আমি ভালো আছি, বলুন। আচ্ছা, তা আজকে তোমার নাম দিয়েই বলছি, তোমার নাম বৃষ্টি। আজকে আমাদের এখানে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে, আমি যেখানে থাকি ব্যারাকপুরে সেখানে তোমার চারিদিকে আজকে জলে জলমগ্ন। হ্যাঁ, আমি দেখেই এসেছি, কারণ আমার বাড়িও ব্যারাকপুরেই। আপনার বাড়ি ব্যারাকপুরে কোন জায়গায় বলুন? আমার বাড়ি ব্যারাকপুরের চালবাজার, ওই সাইডটায়। আচ্ছা, চালবাজার। আমারটা ঠিক এই আপনার লালকুটি পেট্রোল পাম্পটা আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তার পেছনেই। আচ্ছা। আর চারিদিকে জলমগ্ন, প্রচন্ড জল, মানে ঘর থেকে বেরোবার মতো কোনো পরিস্থিতি নেই। এখন মানে 2-3 দিন পর আপনার এই যে নর্দমার জল নামবে, তবে আমাদের রাস্তার জল পরিষ্কার হবে। হ্যাঁ, আমাদের ওদিকেও একই অবস্থা। একই। আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সাংসারিক জগতে এখন আমি রয়েছি, তো তাতে এখন এই চারিদিকে যখন সংসারে কাজ করে চারিদিকে বৃষ্টি, বাজারে যেতে গেলে একটু চিৎকার চেঁচামেচি করি। আজকে আপনি টপিকটা দিয়েছেন স্মৃতি শতক সুখের, তবুও মনে হয় এত জলের কষ্ট, এত কিছু করার পরেও সেই স্কুলের দিনটাতে ফিরে যেতে ইচ্ছা করছে। এই স্কুল থেকে ফেরার পথে শাড়ি টাড়ি ভিজে যাওয়া, তারপর ইচ্ছা করে আরো ভিজে ক্লাসে গেলে ক্লাস হবে না, ম্যাডামরা ছুটি দিয়ে দেবেন। সেই দিনগুলো আজকে বিশেষ করে মনে, যতই কষ্ট থাকুক তবু মনে হচ্ছে স্মৃতি সত্য সুখের। আজকে আপনার এই বিষয়টা শুনে আজকে আমার এই কথাটা আজকে মনে পড়লো। খুব সংক্ষিপ্ত ভাবে বললাম, সবাই একটু বলার সুযোগ থাকুক। না না, একদম অবশ্যই। অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। এই স্কুলের কথাটা ব্যারাকপুরে যখন আজকে আমি আসছিলাম ওই ব্যারাকপুরের রাস্তাটা ধরেই, তো ওখানে তখন যখন টোটোতে ছিলাম আমি, তো তখন আমারও মাথাতে এটা ঘুরছিল যে এই দিনগুলোতে আর অন্য কিছু বোধহয় ভালো লাগে না, মনে হয় বাড়িতে থাকি,
একটু গান শুনি, একটু গল্পের বই পড়ি, আর নিজের ছোটবেলার যে স্মৃতিগুলো আছে সেগুলোকে একটু উস্কে দেখি, ভালো লাগবে। যদিও আমার আমার নিজের পক্ষে সেই সময়টা হয়নি, তবে ওই সময়টা হচ্ছে আমাদের এই 30 মিনিটস। এই 30 মিনিটের মধ্যেই আমরা মানে আমি চাইছিলাম বাড়িতে বসে উপলব্ধি করতে, সেটা যেহেতু আমার হয়নি, কিন্তু যাদের হচ্ছে তাদেরকে বলবো এই 30টা মিনিট রয়েছে আপনার কাছে স্মৃতিচারণার জন্য। অবশ্যই আজকে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির দিনে অনেক কিছু আমার মনে পড়ছে। একটা হচ্ছে আগের দিন মানে যখন আমি টপিক বলেছিলাম আর কি, যে দুটো বিষয়ের উপর আমরা আলোচনা করতে পারি, তার মধ্যে একটা ছিল হচ্ছে পোষ্য। আজকের দিনে দাঁড়িয়েও এই বৃষ্টির সঙ্গে আমার পোষ্যের একটা সম্পর্ক আছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাড়িতে একটা পোষ্য ছিল যার নাম ছিল রনি। সে একটি ইন্ডিয়ান ব্রিড ডগ। এবার তার সঙ্গে আমি খেলা করতাম, বাকি গল্পটাও বলবো, কারণ সেটা আমার কাছে একটা সুন্দর স্মৃতি, একটা ভালোবাসার স্মৃতি। তো আমি চাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নিতে। তবে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? বোধহয় নেই যিনি ছিলেন টেলিফোন লাইনে। আরও একবার ফোন করুন, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিন এবং জলদি ফোনটা করুন। যেটা বলছিলাম আমি। আচ্ছা, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো বৃষ্টি, আমি গুজরাট থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। নমস্কার, কেমন আছো? হ্যাঁ, শুভদীপ প্রহর। শুভদীপ প্রহর, কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। প্রচন্ড বৃষ্টি তো, ভীষণ আজকে ভালো তো লেগেছে আমি আমার। খুব খুশি। কলকাতায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও কাল থেকে বৃষ্টি এসছে। তোমার সঙ্গে এত ভালোবেসে কথা বলে বলে বৃষ্টি আপাতত এসেই গেল। একদম, বৃষ্টিটা আমি নিজেও এই জন্য ভীষণ চাইছিলাম। আমি যে বৃষ্টির সঙ্গে কথা বলি, তো ওই জন্য বৃষ্টি ভগবান পাঠিয়ে দিল কলকাতা থেকে। খানিকটা হলেও যাক শান্তি, গে। স্বস্তি, তাই না বলো? হ্যাঁ, ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি বৃষ্টিতে ভালো কিন্তু আছো? ভিজো না, তাহলে আমরা তোমার প্রোগ্রাম দেখতে পাবো না। না না, একটা কথা বলে না যে দ্য শো মাস্ট গো অন। তো যতটাই বৃষ্টিতে ভিজি না কেন, প্রোগ্রামে অবশ্যই থাকবো এবং তোমার সাথে অবশ্যই আমি কথা বলবো। একটু জোরে বলবে, বোধহয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু জোরে। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো ওটাই বলছিলাম যে যতই বৃষ্টিতে ভিজি না কেন, অবশ্যই প্রোগ্রামে আসবো এবং তোমাদের সবার সঙ্গে কথা বলবো। নিশ্চয় নিশ্চয়, খুব আনন্দ। আমি তোমার সঙ্গে একটা স্মৃতি করতে চাই। একদম, অবশ্যই। গত 16ই জুন আমাদের সকলের শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল। সেদিন তো তুমি আসলে, সেদিন বোধহয় অভিনন্দা এসেছিল। হ্যাঁ, তা আমি তোমার সঙ্গে শেয়ার করবো বলে কথাটা রেখে দিয়েছি। আচ্ছা। তা আমি যখন কলকাতায় ছিলাম, মানে বিয়ের পর কলকাতায় গিয়েছিলাম, ধরো আজ থেকে 40-42 বছর আগেকার কথা। আচ্ছা। তা রবীন্দ্র সদনে আমি শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়কে ওনার গান সামনাসামনি বসে শুনেছিলাম। ও সেই বাবা। স্মৃতিটা আমার মনে আমার ভীষণ প্রিয় হেমন্ত মুখোপাধ্যায়। আমি হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া কাউকে চিনতে পারি না। কি রবীন্দ্রসঙ্গীত, কি আধুনিক। আমি নিজেই ওনার গান এক এক সময় গেয়ে উঠি, এবং আমার হাজব্যান্ডকেও আমি একদিন রাত্রিবেলা খোলা আকাশের নিচে শুনিয়েছিলাম। আমার হাজবেন্ড খুব আনন্দ করেছিল গান দুটো শুনে। খুবই খুবই মধুর স্মৃতি। এইরকম একজন শ্রদ্ধেয় শিল্পী, এত সুন্দর সৌম্যকান্তি চেহারা, এত পার্সোনালিটি ওর মধ্যে, সামনে বসে দেখেছিলাম, আমার শ্রদ্ধায় মাথা সত্যি হয়ে এসেছিল। আর রবীন্দ্র ভারতীর মতন জায়গায় খুব ভালো লেগেছিল। এই জন্য আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। একদম। আর তোমার এটা শুনে আমি সত্যি কথা বলবো, আমার না খানিকটা ঈর্ষা হলো। হেমন্ত মুখোপাধ্যায়কে সামনে থেকে দেখার সৌভাগ্য খুব কম মানুষের হয়েছে।
আরো একটা কথা বলে রাখি, তাহলে তো আরো তোমার আমার উপর ইচ্ছা না হবে। যাই হোক, তোমরা তো ছোট, তো সেই জন্য তোমরা হয়নি। আমি এখানে 8-10 বছর আগে লতাজিকে নিয়ে আসা হয়েছিল আমাদের এখানকার ইউনিভার্সিটিতে সম্বর্ধনা দেওয়ার জন্য। লতাজি মারা যাবার 7-8 বছর আগে আমি সেই অনুষ্ঠানেও গিয়েছিলাম আমার হাজবেন্ডের সঙ্গে। লতাজির সামনে বসে গান শুনেছি, একদম সামনে দেখেছি, এত আনন্দ না যে ভুলতে পারবো না। এইগুলো হয়তো ভাগ্য, জানো, সত্যি ভাগ্য এগুলো। অনেক ধন্যবাদ, মানে ভীষণ সুন্দর একটা স্মৃতি শেয়ার করলে। এর থেকে সুন্দর আর কি হতে পারে? মানে আমার ভীষণ প্রিয় কোনো তারকা, ভীষণ প্রিয় কোনো আকাশের তারা যাকে আমরা ছুঁতে পারি না, কিন্তু সামনে থেকে দেখার যখন সৌভাগ্য হয় তখন সেটাই সত্যি সৌভাগ্য, সেটা সবার হয় না। আর হেমন্ত মুখোপাধ্যায় এমন বহু মানুষ রয়েছেন যাদের অনেকের কাছেই একদম হৃদয়ের মণিকোঠায় রয়েছেন তিনি। আমারও রয়েছেন। আমি যাকে মাসিমা বলে ডাকি, তিনি বললেন যে আমি অনেকটা ছোট। সত্যি আমি অনেকটা ছোট, আমি তার সময়ের প্রজন্মের নই, আমি তার অনেক পরের প্রজন্ম, অনেক পরের। আমার মা, আমার দিদারা তাদের প্রজন্মের, কিন্তু আমি তার অনেক পরের। কিন্তু তা সত্ত্বেও আমার এই সৌভাগ্যটুকু হয়েছে, মানে আমার বাড়িতে একটা কালচার রয়েছে, পুরনো বাংলা সিনেমা, বাংলা গান, এগুলো গাওয়া, এগুলো শোনা এবং আর্টিস্টদের নাম, তাদেরকে চেনা। শুধু তাই নয়, মানে এর পরবর্তীতে আমার মাকে আমি এরকমও করতে দেখেছি, কোনো একটা গান হঠাৎ করে রেডিওতে বেজে উঠলেই আমাকে উনি জিজ্ঞাসা করেন, এখনও করেন। ইনফ্যাক্ট এখন যদিও আমি অনেকটা দূরে এগুলোর থেকে, কিন্তু তাও এখনও করেন যে এই যে গানটা গাইছে, গলাটা শুনে চিনতে হবে কোন শিল্পী গাইছেন। এগুলো ছোটবেলায় ভীষণ করতেন আমার মা, কিন্তু এখন অনেকটা কমে গিয়েছেন। এখন শুধু গানটা শোনেন, কারণ তার হবি গান শোনা, তিনি গানটা শোনেন। আমারও গান শুনতে ভালো লাগে, আমি গানটা শুনি। হেমন্ত মুখোপাধ্যায় তাকে আমার ওভাবেই চেনা, ওই রেডিওতে তার বিভিন্ন গান শোনা, ওভাবেই আমি তাকে চিনেছি। আমি প্রথমে তাকে কখনো দেখিনি, পুরোটাই আমার তার গলা শোনার উপর থেকে, আর তাই ওই শোনার মাধ্যমেই তার প্রতি আমার ভালোবাসা, তার শ্রদ্ধা জন্মেছে তার প্রতি। পরবর্তীতে তাকে নিয়ে আমি পড়াশোনা করেছি, আমাদের বাংলা সিলেবাসে ছিল। ভীষণ হ্যান্ডসাম একজন ভদ্রলোক, যাকে আমার হয়তো এই শব্দবন্ধ প্রয়োগ করাটাও ভুল, তিনি যথেষ্ট শ্রদ্ধেয়, যথেষ্ট প্রণম্য। আমি তাকে নিয়ে কথা বলতে বসলে আমি খেই হারিয়ে ফেলবো, তাই আমি তাকে নিয়ে কথা বলছি না। কিন্তু এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটায় আমরা এই যে দেখলেন তো, ভ্যারাইটি রয়েছে কত রকমের। স্মৃতি অনেক কিছু নিয়ে আসে, স্মৃতি সতত সুখের, এই যে 3টে শব্দ, এই 3টে শব্দ সত্যিই প্রমাণ রাখে যে সত্যিই তাই, যে স্মৃতি সুখের হয়। আমি যেটা বলছিলাম, আমার পোষ্য বাড়ির এরকম ছোটোবেলায় এরকম বৃষ্টি হচ্ছে, ওকে কলপারে স্নান করানো হতো, তো ওকে কলপারে নিয়ে যাওয়া হলে ও বুঝতে পারতো ওকে স্নান করানো হবে। এবার বৃষ্টির দিন স্নান করানো হবে, ওটা তো ভীষণ জ্বালার বিষয়। এবার ও খুব ছোটাছুটি করতো, এবার আমি ওর সাথে ছোটাছুটি করা শুরু করেছি কলপারে। আমি এই মানে প্রত্যেকবার ও যতবার বর্ষার দিনে ওরকম করতো, আর আমি ততবার ওর সাথে ছোটাছুটি করতাম ওকে ধরার জন্য। তখন আমি ছোট, আমি কিন্তু ওকে স্নান করাতে পারি না, মামা স্নান করান, কিন্তু আমি ওর সাথে ওই ছোটাছুটিটা করবো। সেই করতে গিয়ে বহুবার পড়ে গিয়েছি, বহুবার ব্যথা পেয়েছি, কিন্তু যতবার ব্যথা পেয়েছি ততবার ঘুরে আমার ওই পোষ্যটা আমার কাছে এসেছে এবং আমাকে একটু করে আদর করে দিয়েছে। ও ভেবেছে আহারে পড়ে গেল বাচ্চাটা আমার পিছনে ছুটতে গিয়ে। কিন্তু এই যে আনন্দটা, এই যে মজাটা, এটাই কোথাও গিয়ে মানে ওই যে বলে না স্মৃতি, বললাম আমি শুরুতেই, যেটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করেছিলাম, যে স্মৃতি সতত সুখের। ওই যে স্মৃতিটা, ওটা ভীষণ সুখের আমার কাছে। ওই পুরো যে ঘটনাগুলো না, আমি এখনও চোখের সামনে দেখতে পাই। তাই আমি নিশ্চিত আপনাদের কাছেও এমন বেশ কিছু সুখের স্মৃতি রয়েছে, যে স্মৃতিগুলোকে আপনারা এখনও ইচ্ছে করলেই চোখের সামনে দেখতে পারেন। চলুন না তাহলে একবার নিজের চোখের সামনে দেখুন এবং আমাদের সঙ্গেও শেয়ার করুন, তাহলে আমরা সেই স্মৃতিগুলোকে একটু আস্বাদন করতে পারি, একটু সুখের স্বাদ নিতে পারি সেই স্মৃতির থেকে। সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিন, ফোন করুন, কথা বলি আমরা এবং স্মৃতি নিয়ে কথা বলি। স্মৃতি কতটা সুখের হতে পারে, সেই সুখ এবং সেই আনন্দ উপভোগ করি। এছাড়াও আরও যেটা বলার সেটা হচ্ছে, এই অনুষ্ঠানের মাধ্যমে যেহেতু গান নিয়ে খানিকটা কথা হলো, গানও একটা সুখের স্মৃতি। কিন্তু
মানে ওই যে ছোটবেলায় রেডিও শুনতাম, এখন যেটা একেবারেই শুনি না। শুধু তাই নয়, বর্তমান সময়ে যেসব অ্যাপসগুলো রয়েছে গান শোনার, বা ইউটিউবেও খুবই কম গান শুনি আমি। কিন্তু তা সত্ত্বেও হেমন্ত মুখোপাধ্যায় তিনি কোথাও গিয়ে, আমি হয়তো তার সঙ্গে জড়িয়ে রয়েছি, কারণ আমি যতবারই গান শুনবো ভাবি ততবারই বর্তমান প্রজন্মের কোনো গান আমি কিন্তু চালাই না। মানে এটা আমি বহুবার দেখেছি, আমার প্রথম সার্চ থাকে হেমন্ত মুখোপাধ্যায়ের গান। সেটা ভালোবাসার গান হতে পারে, সেটা দুঃখের গান হতে পারে, কিন্তু তাই থাকে। মানে আমি যদি এখনও দেখাতে পারতাম স্ক্রিনে আমার ইউটিউবের সং সার্চে যে কি কি গান আমি সার্চ করেছি, তাহলে সেটা প্রমাণ হয়ে যেত। আরও একজন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুমিতা ব্যানার্জি, মহেশতলা লেন, হুগলি থেকে বলছি। শুভ নমস্কার। দ্বীপ্রহর বৃষ্টি। শুভ দ্বীপ্রহর, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এর আগে আলাপ হয়েছে, আজকে বৃষ্টির দিনে বৃষ্টির সঙ্গে কথা বলে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আর অনুষ্ঠান শুনছি, বিভিন্ন গল্প, বিভিন্ন স্মৃতিচারণা, খুব সুন্দর। আর আজকের দিনটি অপূর্ব, মানে এত দাবদাহের পরে এই বৃষ্টি আমাদের কাছে একবারে মানে আমাদের সকলেরই প্রাণ মন জুড়িয়ে দিয়ে গেছে একবারে। আর গাছপালাগুলো খুব মানে সব শান্ত সুন্দর, মানে এতদিন কষ্ট সহ্য করে করে রোদে পুড়ে পুড়ে ওদের অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। আর এই বৃষ্টির মধ্যে আমার স্মৃতি অনেক কিছুই আছে, এর মধ্যে প্রধান হচ্ছে বৃষ্টির মধ্যে এই গাছপালা বসানো। এই জলের ছোঁয়াতে মানে গাছপালাগুলো চট করে ধরে যায়। হ্যাঁ। নানান রকমের গাছ বসানোর একটা ঝোঁক আমার বরাবরই আছে। এবার আজকেও সেটি করেছি, গাছের ডাল কেটে কেটে মানে গাঁদা, গোলাপ, তারপর ওই দোপাটি, বিভিন্ন গাছ ছাদ বাগানে বসানো হলো। তারপর নার্সারিতেও যাওয়া হয়। এই কয়েক বছর আগে নার্সারি থেকে এই বর্ষার দিনেই আনা হয়েছিল বেশ কিছু গাছ। তার মধ্যে এবারে গন্ধরাজ গাছটি প্রচুর ফুল দিয়েছে, একবারে ফুলে ফুলে সাদা, আর তেমনি সুন্দর গন্ধ, মন একবারে ভরিয়ে দেয়। আর রজনীগন্ধা স্টিকও উঠছে আমার বাগানে, 4-5টা উঠবার মতো, মানে ফুল হতে একটু দেরি আছে এখন। দেখে ভারী মানে আনন্দ হয় ওদের এই বড় হওয়া, ফুলে ফুলে একবারে ভরিয়ে দেওয়া এইসব। আর তারপর নার্সারি থেকেই আনা হয়েছিল অনেকদিন আগে আরো কিছু গাছ, বেল, তারপর বাগানেও আরো গাছ আছে, ফলের গাছ কিছু। হ্যালো, বেশ ভীষণ সুন্দর স্মৃতি সত্যি। এই গাছ, বৃষ্টি আর বিভিন্ন প্রাণ, এরা সত্যি আমাদের ভীষণ কাছের। তবে একটা কথা অবশ্যই মনে রাখুন, স্মৃতি সতত সুখের। স্মৃতি নিয়ে সুখে থাকুন, ভালো থাকুন। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।